পায়ে পাড়া দিয়ে সংঘাতে জড়িয়ে পড়ার ফল গত মেতে হাড়ে হাড়ে টের পেয়েছে ভারত। নিজেদের 5টা যুদ্ধবিমান খুইয়ে মান সম্মান হারিয়ে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, তারও পেরিয়ে গেছে প্রায় 3 মাস। এখনও বেরিয়ে আসছে একের পর এক নাস্তানাবুদ হওয়ার গল্প। এবার রয়টার্স জানালো এমন এক তথ্য যাতে করে ভারতের গোয়েন্দাদের সক্ষমতা নিয়ে চোখ মুখ লুকিয়েও পার পাচ্ছেন না নরেন্দ্র মোদী। ভারতীয় কর্মকর্তাদের বরাতে এবার রয়টার্স বলছে, ভুল গোয়েন্দা তথ্যের কারণে রাফাল পাইলটদের মধ্যে মিথ্যা আত্মবিশ্বাস জন্মেছিল। ভারতের পাইলটরা নাকি ধরেই নিয়েছিলেন তারা পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের আঘাতের পরিধির বাইরে রয়েছেন, আর এ কারণে রাফাল খোয়াতে হয় ভারতকে। কারণ তাদের ধারণা ছিল পাকিস্তানের ছোড়া PL-15 ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 150 কিলোমিটার দূরের নিশানায় আঘাত হানতে পারে। আর মজাটা এখানেই, কারণ পাকিস্তানের কর্মকর্তাদের মতে রাফালকে টার্গেট করা হয়েছিল কমপক্ষে 200 কিলোমিটার দূর থেকে, অর্থাৎ ভারতের গোয়েন্দাদের না জানাই কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। মুহূর্তেই গুড়িয়ে যায় রাফালের মতো দুর্ধর্ষ বিমান। এর পরের ঘটনা তো সবার জানা। হু হু করে রাফালের শেয়ার পড়তে থাকে বিশ্বজুড়ে। সেই PL-15 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা চীনের সেই J-10 কেনার হিড়িক পড়ে যায়। তবে গোয়েন্দা ত্রুটি নিয়ে মোটেও মুখ খুলতে রাজি নয় ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লি এখন পর্যন্ত কোনো রাফাল ভূপাতিত হওয়ার কথা স্বীকারও করেনি। গত জুনে বিস্ফোরণ ঘটান ফ্রান্সের বিমান বাহিনীর প্রধান। সাংবাদিকদের তিনি একটি রাফাল এবং ভারতের পরিচালিত আরও 2টি যুদ্ধবিমান ধ্বংস হওয়ার প্রমাণ পেয়েছেন বলে জানান। পাকিস্তান ভারত সংঘাতের বিষয়ে বিস্তারিত জানতে পাকিস্তানের 8 জন এবং ভারতের 2 জন শীর্ষ কর্মকর্তার সঙ্গে কথা বলেছে রয়টার্স। জাতীয় নিরাপত্তার বিষয় হওয়ায় এদের প্রত্যেকেই নাম গোপন রাখার অনুরোধ করেছেন। রয়টার্সের ভাষ্যমতে ভারতের ওই 2 কর্মকর্তা স্বীকার করে নিয়েছেন নিজেদের অক্ষমতার কথা। তাদের মতে পাকিস্তানও শুধু দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র দেখিয়ে নয়, বরং দক্ষতার সঙ্গে তাদের সামরিক অস্ত্রগুলোকে স্থল ও আকাশের নজরদারির ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে পেরেছিল। লন্ডন ভিত্তিক প্রতিরক্ষা গবেষণা সংস্থা রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট RUSI এর যুদ্ধবিমান বিশ্লেষক জাস্টিন ব্রঙ্ক বলেন, ভারতীয়রা হয়তো কল্পনাই করেনি যে তাদের যুদ্ধবিমানকে লক্ষ্য করে আসলে ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে। তিনি আরও বলেন, পাকিস্তানের ব্যবহার করা PL-15 ক্ষেপণাস্ত্র যে অনেক দূর থেকে আঘাত হানতে পারে এবং অত্যন্ত কার্যকর সেটি স্পষ্ট হয়ে গেছে। বিশ্লেষকদের মতে 4 দিনের ওই সংঘাতে ভারতের আধুনিক রাফাল দামি অস্ত্র বা চুক্তির ঝলক নয়, বরং সবকিছুর ঊর্ধ্বে ছিল পাকিস্তানের তথ্যভিত্তিক রণকৌশল। আর সবচেয়ে বড় ব্যর্থতা ছিল একটাই, ভুল অনুমান। গোটা লড়াইয়ের হিসাব বদলে দিয়েছে বলেই মত বিশ্লেষকদের।